নমস্কার বন্ধুরা, আমি জয়। তো শনিবার দিনকার একটা খাবার মহেশতলাতে গিয়ে খাবারটা ক্যান্সেল হয়েছিল। কাস্টমারের বাড়ির সামনে আমি 40-45 মিনিট ধরে দাঁড়িয়ে ওনাকে কল করেছি এবং ওয়েটিংও করেছি, বাট খাবারটা উনি নেননি, বা যাই হোক উনি ফোনও ধরেননি। ওনার তখন রাত 2:30টার সময়, 2:30-3টে বাজে। তো রিচ সাপোর্টে আমি কল করে ওরা আমাকে 40-45 মিনিট কাস্টমারের বাড়ির সামনে ওয়েট করায়। ঠিক আছে, তারপরে ফের রিচ সাপোর্টে কল করার পরে ওরা আমাকে বলে যে আপনি খাবারটা হচ্ছে ছিঁড়ে খাবারটা আপনি ডেলিভারি মার্ক করে দিন। সেই মতন ওদের কথা শুনে আমি খাবারটা ছিঁড়ে খাবারটা ডেলিভারি মার্ক করে দিয়েছি। দেওয়ার পরে তো এটা হচ্ছে শনিবার দিনের ঘটনা। তো শনিবার দিন আমি লাস্ট কাজ করেছিলাম, তারপর আমি আর কাজ করিনি। আজকে আমি শুক্রবার আমি কাজ করেছি। তো শুক্রবার আমি 600 টাকা, 650 টাকা যেই আমার কাজ হয়েছে, সঙ্গে সঙ্গে কোম্পানি থেকে আমার 629 টাকা পেনাল্টি লাগিয়ে দিয়েছে। মানে 629 টাকা আমার কেটে নিয়েছে। এবার 629 টাকা কেন কেটে নিয়েছে সেটা আমি যখনই দেখতে গেলাম, দেখলাম যে ওই খাবারটা, যে ওখানে একটা অপশান এসছে যে খাবারটা আপনি ডেলিভারি করেননি, যার জন্য এটা কোম্পানি থেকে কাটা হয়েছে। তো আমি একটা জিনিস বুঝতে পারছি না, শনিবার দিন এই ঘটনাটা হয়েছে আর আজকের হচ্ছে শুক্রবার, মোটামুটি 1 সপ্তাহ 5 দিন হতে যায়। তো আজকের কোম্পানি থেকে আমার টাকাটা আজকের কেটে নিয়েছে। আমি বুঝতে পারলাম না কিসের জন্য কেটেছে। ওই দিনকার আমাকে যেভাবে ওরা বলেছে কোম্পানি, সেইভাবেই আমি খাবারটা ডেলিভারি মার্ক করেছিলাম। বাট তারপরেও আজকের কোম্পানি আমার থেকে 650 টাকা, আমি যতটুকু কাজ করেছিলাম সন্ধ্যে থেকে ততটুকু টাকা আমার, যেই 600 টাকা আর্নিং হয়েছে, সঙ্গে সঙ্গে ওরা টাকাটা কেটে নিয়েছে। মানে কোম্পানি কিভাবে আমাদের এই জোম্যাটো রাইডারদের সাথে চিটিংবাজি করছে আপনারা ভাবতেও পারবেন। রাত্রেবেলা মানুষ 12টার পর থেকে কোথায় নাইটের পয়সাটা বেশি দেয় ডেলিভারিতে, সেখানে আমাদের রাত্রেবেলা পয়সা আরও কম দেয়। কোম্পানি যে কিভাবে চিটিংবাজি করছে ডেলিভারি বয়দের সাথে, এটা ভাবার মতন না। আমি যে সন্ধ্যা থেকে যে কাজ করেছি, এত কষ্ট করে 600 টাকার কাজ করেছি, সেই টাকাটাও পর্যন্ত কেটে নিয়েছে। আর জোম্যাটোর অ্যাপসে আপনি কোনো রাত 2টো হোক, 3টে হোক, মানে সন্ধে হোক, আপনি কোনো সময় জোম্যাটোর হেল্পলাইনে কল করতে পারবেন না। এরকম কোনো অপশান নেই যে কারোর ফোন নাম্বার আছে করে আপনি জিজ্ঞাসা করবেন। আপনি যদি টিকিট বুকিং করেন, ওরা 24 ঘন্টার মধ্যে বলবে, 24 ঘন্টার মধ্যে আপনাকে এসএস পাঠাবে যে আপনার কি প্রবলেম বা সলভ হয়েছে। আদৌ কোনো কিছু হয় না। ঠিক আছে বন্ধুরা, তো এই ভিডিওটা একটু শেয়ার করুন যাতে ওদের কাছে যায় জিনিসগুলো।